হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি চলে গেছিলাম রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি বারোদোলের মেলায়। একটা কারণেই বললাম রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি বারোদোলের মেলায়, কারণ আমার ভিডিও অনেকেই দেখো যারা ঠিক এই মেলাটা সম্পর্কে জানো না, আর বেশিরভাগ মানুষ নিশ্চয়ই জানো যারা আমার ভিডিও দেখো। তো আজকে থেকে মেলা শুরু, আজকে 19শে এপ্রিল একাদশী, চলবে পুরো টানা 1 মাস এই মেলা। কিন্তু মেলা 1 মাস শুরু হলেও মাত্র এখানকার যে 12টা ঠাকুর, সেই 12টা ঠাকুর থাকে হচ্ছে 3 দিন। তো ওই ঠাকুরের পায়ে আমি বিয়ে হওয়ার পর থেকে, যেহেতু বারোদোলের মেলাটা আমার বাড়ির কাছে হয়, বাবার বাড়িও আমার কৃষ্ণনগরেই, কিন্তু শ্বশুরবাড়িটা আরও কাছে হয়। তো বিয়ের পর থেকে এখানে ঠাকুরের পায়ে আবির দিই। তো আজকেও আমি আবির দিতে চলে এসেছিলাম ঠাকুরের পায়ে। আর ছেলেকে নিয়ে আসিনি একটাই কারণে, আগের বছর যখন আমি ঠাকুরের পায়ে আবির দিয়েছিলাম তখন ও খুব ছোট ছিল, আর আবির দিচ্ছিলাম তখন খুব ভিড় হয়েছিল। তার জন্য ওকে নিয়ে এসে ওর কষ্ট হচ্ছিলো দেখে এবার আর নিয়ে আসিনি। বলেছি ভিড় হবে কি, কতটা হবে, ও কষ্ট পাবে, তার জন্য। দেখো এখনও দিনের আলো কিন্তু ছিল। আমরা ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, যদিও বাড়ি গিয়ে দেখেছিলাম ও জেগে গেছে। আর পরের দিন ওকে তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকবে তখন ওকে নিয়ে আসবো, তখন আর ঠাকুরের পায়ে আবির দেবো না, ঠাকুর শুধু দেখতে আসবো আর ওকে দেখাতে আসবো। তো আমরা এই যে চলে যাচ্ছিলাম ভেতরের দিকে। দোকানপাট পুরো না বসলেও অর্ধেক বসেছে আর অর্ধেক বসেনি। আমরা ভেতরে যাইনি, যদিও আমরা শুধুমাত্র ঠাকুরের পায়ে আবির দেবো বলেই রাজবাড়ির ভেতরে যেখানে ঠাকুর রাখে সেখানে গেছিলাম। তো এত ভিড় দেখে আমি বলছি, ইমা এত ভিড়, এত বেলায় এত ভিড়। তো তারপরে জানতে পারলাম যে এই ভিড়ের একটাই কারণ, এখানে লুচি আলুর দম খাওয়ানো হচ্ছে আর সবাই সেই লাইন দিয়ে লুচি আলুর দম খাচ্ছে। যদিও আমরা লুচি আলুর দম খাইনি, কারণ একটা কারণেই খাইনি, হয়তো সময় থাকলে আমি খেতাম, কারণ কোথাও কিছু দিলে বিনা পয়সায় আমি আবার ছাড়ি না। ছেলেকে বাড়ি রেখে এসেছি বলে ওই চিন্তায় তো তাড়াতাড়ি ঠাকুরের কাছে যাচ্ছিলাম। আর যদিও আমার ছেলে কিন্তু লাস্টে উঠে পড়েছিল। তো দেখো বন্ধুরা, এই যে এখানে একজন মা তারা সেজে দাঁড়িয়েছিল, বেশ ভালো লাগছিল। প্রত্যেকবারই সাজে এরকম, কৃষ্ণ সাজে কেউ, এবারও সেজেছে কৃষ্ণ। তো তোমাদের দাদাভাই আবার এদের ফটোও তুলেছিল, ভিডিওটা করছিল যে তোমাদের দাদাভাই। তো এখানে দেখো বন্ধুরা, লাইন দিয়েতে হচ্ছে সবাইকে ঠাকুরের পায়ে আবির দেবো বলে। যাই হোক, আমি লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, যদিও লাস্ট পর্যন্ত পুরো এমন ফাঁকা হয়ে গেছিলো, লাইনটা কোথায় চলে গেছিলো। কিন্তু আমরা যেহেতু বেলায় এসেছি বলে এখানে যথেষ্টই ফাঁকা ছিল, কিন্তু এই প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আসলে এখানে যথেষ্ট ভিড় থাকে, কারণ আগের বছর আমি এসেছিলাম যখন, তখন অনেক ভিড় ছিল। আর যারা যারা দূরে আছো, এই 12টা ঠাকুর দেখতে পাবা না, তারা হচ্ছে আমার ভিডিও থেকে দেখে নাও। আর পারলে তোমরা সবাই একবার করে, যারা পারবে তারা এই বারোদোলের মেলা চলাকালীন এই প্রথম 3 দিনের মধ্যে একবার এসে দেখো, দেখলে দেখবা খুব শান্তি লাগবে। আর ভগবানের কিছু কিছু প্রার্থনা করলে ভগবান তো শোনেই। সবথেকে বড় কথা আমার মনে হয় কৃষ্ণ ঠাকুর শোনে, আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস। তারপরে যে যে ভগবানকে ডাকে। তো এই দেখো আমি চলে যাচ্ছিলাম ঠাকুরকে আবির দিতে। তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে, তো আমাকে তো এখানে বর্তমানে আমি নেই, এখানে লোকজনই তুলছে, আর কি তুলছিল ওই জানে, কত লোকজন তুলে ফেলেছে এই কারণে। তো এই দেখো লাস্ট মাস ঠাকুর দেখতে পাবে তোমরা, এই যে কৃষ্ণ ঠাকুর। সব ঠাকুরই এখানে কৃষ্ণ ঠাকুরেরই, কেউ গোপীনাথ, কেউ গোপাল, কৃষ্ণ ঠাকুরেরই রূপ। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী গোবিন্দদেব, এরকমই সব ঠাকুর। যাই হোক বন্ধুরা, আমি তো আবির নিয়ে গেছিলাম, তো ফোন তো আমি তাই ভিডিও করতে পারিনি, তোমাদের দাদা করেছিল। আর আমি সব ঠাকুরগুলোকে আবির ছুঁড়ে দিচ্ছিলাম। দেখো বন্ধুরা, এখানে সব প্লেট রাখা ছিল, আর কিছু মানুষ প্লেটে রেখে ঠাকুর পর্যন্ত পৌঁছাবে কি, আদৌ কি ঠাকুরকে দেবে, তোমরাই বলো। তো তার জন্য অনেকে প্লেটে রাখে যারা পারে না, আর অনেক মানুষ ছুঁড়ে ছুঁড়ে দেয়, যেটুকু যাবে। তো আমি কিন্তু ছুঁড়েই দিচ্ছিলাম। আর সবথেকে বড় কথা, আমার প্রত্যেকটা আবিরের কণাই ঠাকুরের পর্যন্ত, ওই যে দেখলে বন্ধুরা গেল, ওই আবিরটা কিন্তু আমি ছুঁড়েছিলাম, পৌঁছাচ্ছিল। বেশ খুব আনন্দ লাগছিল, কারণ আবিরটা আমার শাশুড়ি যত্ন করে রেখেছিল, আর আমি ওই দেখো ছেটাচ্ছিলাম আর যাচ্ছিলো বলে আমি হাসছিলাম, আমার খুব মজা লাগছিল। আর একজন আমাকে শুনেও ছিল যে তোমার আবির যাচ্ছে, আমি বলছি হ্যাঁ যাচ্ছে। তো তা সেও চেষ্টা করলো, কিন্তু তার আবির হাওয়ায় উড়ে গেল। আর আমার শাশুড়ি আমার রং খেলার পরে আবিরটা যত্ন করে রেখেছিল। তো আবিরটা এত ভারী ভারী টাইপের আবির ছিল, ভালো আবির যাকে বলে, সে একদম
বাজে না। তো আবিরটা না সত্যি ঠাকুর পর্যন্ত পৌঁছে গেছিলো ফার্স্ট টাইম, মানে এরকম দূর থেকে আবির দিয়েছি, এই ফার্স্ট টাইম মনে হয় আমার আবির ঠাকুরের গা পর্যন্ত পৌঁছালো। আর তোমাদের দাদাভাইকেও একটা ঠাকুরের টিপ পরিয়ে দিয়েছিলাম ওখান থেকে নিয়ে, আর আমিও পড়েছিলাম। আর এই যে প্রত্যেকটা ঠাকুরকে তো পয়সা দেওয়া হয় এখানে, থালা পাত্তা থাকে। আর সব থেকে বড়ো কথা জানো বন্ধুরা, যারা মেলায় আসো তারা তো জানোই, আর যারা জানো না তারা হচ্ছে এখানে মানে খুচরো পয়সা মানে ভাঙিয়ে টাকা ভাঙিয়ে দেওয়ার মানে লোকও আছে যারা পয়সা মানে টাকা ভাঙিয়ে পয়সা দেয়, সেই ব্যবস্থাও আছে। এই দেখো ছোট ছোট গোপাল, মানে কি ভাল লাগছিল দেখলে, মানে ভীষণ শান্তি লাগে। যারা ভগবানের ভক্ত তো তারা তো বুঝতেই পারবে, মানে ঠাকুরের কাছে গেলে যেন অন্যরকমই লাগে। এত দূর থেকে আবির ছিটাচ্ছিলাম কিন্তু তাতেও একটা আনন্দ পাচ্ছিলাম। আর আমার তো ভীষণ আনন্দ একটা কারণেই লেগেছে, কারণ আমার প্রত্যেকটা আবিরের কণা একটু না একটু হলেও ঠাকুর পর্যন্ত পৌঁছেছে। তাই তোমাদের দাদা আবির দেয়নি, আমি দিয়েছি। আর ঠাকুরের গায়ে এমন করে আর লাইট লাগানো রয়েছে দেখো বন্ধুরা, মানে ঠিকঠাক ঠাকুরগুলো না ফোনে ক্যাপচার হয় না, হয়তো আরও উন্নত মানের ফোন হলে সেই ফোনে ঠাকুর ক্যাপচার হয়, কিন্তু এবার আলোগুলো এমন জায়গায় দেওয়া, তাই ঠাকুরগুলো ঠিকঠাক আসে না। যাই হোক, তাও ঠাকুর দেখতে পেয়েছি, সব থেকে বড় শান্তি। আর তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। 12 দোলের 12টা ঠাকুর, এই যে এটা হচ্ছে লাস্ট, মানে 12টা ঠাকুরের। তো তারপরে আমরা হচ্ছে রাজার বাড়ির ভেতরে চলে, মানে রাজার বাড়ি না, এখানে মানে ঠাকুর পুজো হয় যেখানে, সেখানেই। তো এখানে দেখলাম এই প্রথমবার যেখানে রাজাদের সব কিছু রাখা রয়েছে। তো এই যে ভেতরে দেখো সব ঝাড়বাতিগুলো জ্বালানো হয়েছে। এই রিসেন্ট এখানে বাসন্তী পুজো হয়েছিল, যদিও আমরা আসবো আসবো করে আর আসা হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের ডিউটির পরে সব কিছু নির্ভর করে। আর তারপরে এই যে আলমারির মধ্যে রাখা রয়েছে দেখো সেই কাপ প্লেট, এখানে মনে হয় কোনো পুজো হয়েছিল, কাপ প্লেট ফটো, অনেক ফটো ছিল। তখনকার দিনের মানে রাজার বাড়ির জিনিস অন্যরকমই হয় না, কি সুন্দর সুন্দর কাপ প্লেট, মানে দেখে খুব ভালো লাগছিলো। আমি যেমন ভিডিও করছিলাম তেমনি বহু মানুষ ভিডিও করছিল। আর আমার তো বেশ ভালো লাগছিলো দেখে এগুলো, কারণ আমি ফার্স্ট টাইম দেখলাম, আগে কখনোই দেখিনি। আর তোমরা কে কে বারোদোলের মেলায় আমার মতো ফার্স্ট মানে আজকেই এসেছিলে, যদি কেউ দেখে থাকো তাহলে কমেন্ট করো। আর যদি কেউ আসতে চাও তাহলে 3 দিনের মধ্যেই এসো, তাহলে ঠাকুরকে দেখতে পাবা। আর নাহলে 1 মাস তো মেলা চলবেই, যখন ইচ্ছা তখন আসতে পারো। তারপর দেখো তখনকার দিনে ছোটো ছোটো মূর্তি, এগুলো কিন্তু অনেক আগেকার, মানে রাজার বাড়ির মূর্তি যেহেতু। তারপর সিন্দুক বন্ধুরা, ওই সিন্দুকগুলো না খোলা যায়, আমি এটা জানতাম না, মানে দেখার জন্য মানুষের রেখেছে। একটা মহিলা পরে দেখলাম খুলে দেখছে, তো আমি তো জানতাম না, তাই আমি আর খুলে দেখিনি। দেখো ঘড়ি, কত ঘড়ি, সব অচল ঘড়ি, মানে চলে না, কিন্তু তখনকার দিনে রাজার বাড়ি ঘড়ি, মানে ভালো মানুষের বাড়ি আর কটা ঘড়ি থাকতো, রাজার বাড়ি কত ঘড়ি। তারপরে এখানে একটা সরস্বতী ঠাকুর ছিল, আমি বুঝতে পারলাম না, মানে এটা আমি যে সরস্বতী ঠাকুরটা কিন্তু বেশি দিনের দেখে মনে হয়নি, তবুও কেন এর মধ্যে রাখা রয়েছে বুঝতে পারি না। আবার অনেক দিন আগেরও হতে পারে, আমি ঠিক আইডিয়া নেই। আমি ঠিক কিন্তু দেখে অনেকেই বলছিল যে ঠাকুরটা বেশি দিনের না, কেন রেখেছে এর মধ্যে, আবার হতেও পারে অনেক দিনের। যাই হোক, তারপরে এই দেখো ফটো রাজাদের বাড়ির, মানে রাজার আত্মীয় স্বজন বা বাড়ির লোকের, তো সেগুলো তো আমি আর জানি না। তো সবাই যেমন ভিডিও করছিল আমিও ভিডিও করছিলাম। এটা আর একটা বড়ো সিন্দুক, আর সিন্দুকগুলোও সত্যি অসাধারণ। তারপর সব থেকে বড়ো কথা, এই যে ভিডিওর মধ্যে কালো কালো যেগুলো রয়েছে না, আমি বুঝতেই পারিনি এগুলো কি, কোনো আইডিয়াই ছিল না। তোমাদের দাদাভাই বলছে ওগুলো হচ্ছে ক্যাসেট। তারপর দেখো বন্ধু, এটা নাকি হচ্ছে ট্রাম গাড়ি ছিল। যাই হোক, তারপরে এই যে এই মহিলা আর এই লোকটা বেশ মন দিয়ে দেখছিল ক্যামেরা, এর মধ্যে ছিল অজস্র ক্যামেরা রাজার বাড়ি, যেগুলো সবই নষ্ট না, কিন্তু যত্ন করে মানুষ রাখলে কত কিছুই না রাখা যায়। রাজার বাড়ির বলে তাই এত মূল্য এগুলোর। আমি চাইলে মনে হয় আমার জিনিসপত্র এরকম যত্ন করে রেখে বহুদিন বাদে আমার হাত মানে আমার পরিবারের সবাইকে দেখানোর জন্য রাখতে পারি, এটাই যা। তো তোমাদের দাদাভাই দেখাচ্ছিল দেখো ঘড়ি, আবার তোমাদের দাদাভাই এটাও বলছিল এই অচল ঘড়িগুলোকে কোনো মতে সারিয়ে ঠারিয়ে রাখতে পারতো। যাই হোক, তো সেটা কেন রাখিনি তা তো আর বলতে পারবো না। গাড়ির মধ্যে দুটো চেয়ার পাতা ছিল, মনে হয় 2 জন বসা যায়, আর এটার মধ্যে ঠিক কী ছিল আমি বুঝতে পারিনি। তারপরে যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়েই যে আবার বাড়ির দিকে যাচ্ছিলাম। তো বাড়ির দিকে যাব বলে বাইরে বেরিয়েছি। তো আমার ছেলেকে চড়কে মেলায় নিয়ে গেছিলাম,
ওখানে আমার ছেলের একটা গাড়ি পছন্দ হয়েছিল, গরুর গাড়ি। তো বাড়ি গিয়ে না গরুর গাড়ির বদলে অন্য গাড়ি কিনে দিয়েছিলাম, কিন্তু ও গরুর গাড়ি করেই যাচ্ছিল। তো আমরা বলছিলাম যে শুধুমাত্র ওর জন্য একটা গরুর গাড়ি নেব, তাহলে ও অনেক আনন্দ পাবে। তার জন্য গরুর গাড়ি খুঁজছিলাম। গরুর গাড়ি খুঁজতে গিয়ে না টিকটিকি দেখছিলাম। তো টিকটিকির খুব দাম বলছিল বলে আর টিকটিকি নিইনি। মেলার প্রথম দিনই তো অনেক দাম বলেছে, পরে যদি দাম দেখি কম তাহলে নেব। আর আমি এই যে খুঁজতে চলে যাচ্ছিলাম হচ্ছে গরুর গাড়ি, পাচ্ছিলাম না। কিন্তু লাস্ট মাস যাই হোক, দেখো বন্ধুরা, এই গরুর গাড়িটাই আমার ছেলে দেখেছিল আর আমি পেয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।